এই ভিডিওটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা পিএইচ বের করতে পারি সেটা। সাধারণত ক্যালকুলেটর ছাড়া অনেকে চিন্তা ভাবনা যে পিএইচ অথবা বের করা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো মান দেওয়া থাকলে ক্যালকুলেটর ছাড়াই আমরা পিএইচ খুব সহজে বের করতে পারবো। এর জন্য আমাকে লগ 1 থেকে লগ 10 পর্যন্ত মানগুলো মুখস্থ রাখতে হবে। লগ 1 এর মান হচ্ছে 0, আসলে বাংলাদেশ বলে ফেলছি আর কি। লগ 2 মান হচ্ছে 0.30, যাকে এভাবে মানগুলো মুখস্থ রাখতে হবে। তিনটা সূত্র জানা থাকতে হবে। log a into b সূত্র হচ্ছে log a plus log b, log a by b সূত্র হচ্ছে log a minus log b, log a এর উপরে b পাওয়ার এই সূত্রটা হচ্ছে b log a। এই তিনটা সূত্র 10টা মান আমার যদি জানা থাকে, মানগুলো মুখস্থ করার কোনো ব্যাপার নয়। লিখে লিখে জাস্ট 2-3 বার লিখলে মাত্র 5 মিনিটে মান কয়েকটা মুখস্থ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, log 1 এর মান 0 এটা আমরা জানি না? অবশ্যই জানি। log 10 এর মান 1 এটাও কিন্তু আমরা জানি। মাঝখান থেকে মাত্র আমাকে মুখস্থ করতে হবে 8টা। ঠিক আছে, এটা আমরা পারবো। ওকে, এখন আমাকে সাপোজ দিল যে আচ্ছা পিএইচ এর যে বিষয়টা এক জায়গায় একটু সমস্যা আছে, যেটা আমরা এই ভিডিওর কোনো একটা পর্যায়ে সেটা আমরা দেখে দিব। একটা মাইনাসের একটা ব্যাপার আছে, এই মাইনাসের মান বাদ দিয়ে আমরা একটা হিসাব করি। ধরে নিলাম আমরা দিল, দেখা যাচ্ছে কিনা একটু নিচে লিখি, log 15 এর মান যদি log 1 থেকে log 10 এর মান যদি আসে, মানটা মুখস্থ থাকবে এমন মান যে log 10 ওভার হয়ে যায়। ওভার হয়ে গেলে আমরা যে কাজটা করব যে এটাকে একটু ভাঙবো, এমন দুটো মান নিব, এর ভিতর থেকে এমন দুটো ডিজিট নিব যে দুটো ডিজিট যোগ করলে যে দুটো ডিজিট গুণ করলে ওই মানটা সমান হয়। যেমন 15 সমান আমরা লিখতে পারি 3 × 5, 3 আর 5 কে গুণ করলেই তাহলে কত হয়ে যায়? 15। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি log 3 × 5। এখন log a b সূত্রতে পড়ে গেল, তাহলে লিখব কি log a plus log b, তাহলে এটা হবে log 3 plus log 5। এখন log 3 আর log 5 এর মান জাস্ট বসিয়ে যোগ করলে आंसर হয়ে যাবে। তো log 3 মান আমরা জানি কত 0.48, আর log 5 এর মান এখানে হচ্ছে 0.70, তাহলে মানটা কত আসবে 1.18। এবং দেখবা যে ক্যালকুলেটর হিসাব করলে প্রায় একদম খুব কাছাকাছি মানটা আমার চলে আসবে। যেহেতু আমরা ক্যালকুলেটর হিসাব করছি, সুতরাং আমরা অ্যাকুরেট মান না আসলে কোনো সমস্যা নেই, অপশন তো দেয়াই থাকে, যেটা মিলে যাবে সেটা আছে। প্রায় 99% ক্ষেত্রে আমার মানটা 99% প্রায় কাছাকাছি চলে যায়। একটু হয়তো 19-20 হতে পারে, এখানে 0.1-19-20 হতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা তো এগুলো জাস্ট দেখালাম যে বেসিক ওয়াইজ আসলে কিভাবে বের করে, এত কিছু আমার লেখার দরকার নেই, মুখোমুখি হিসাব করতে হবে। log 15 মান কত? log 15 মান যদি আমাকে দেয়া থাকে, তাহলে আমি যে কাজটা করব, log হচ্ছে 3 × 5 এর মান গুণ করতে হয়, তার মানে এমন দুটো ডিজিট গুণ করব যে দুটো গুণ করলে ওই মানটা চলে আসে। তাহলে 15 কে আমি 3 আর 5 দিয়ে গুণ করলে হবে, এখানে শুধু 3 এর মান আর 5 এর মান যোগ করলে যেটা আসে সেটা হবে आंसर। ধরে নিলাম আমাকে দিল হচ্ছে log 27, log 27, তাহলে কি করতে হবে 3 9 27, 3 এর মান আর 9 এর মান, তাহলে কি করব, এটা গুণ করলে তো 27 হয়, তখন আমরা লাস্টে এসে কি করব, এই যে যোগ বিয়োগ যা আছে তাহলে হিসাব করে আমরা হচ্ছে log 3 মান আর log হচ্ছে 9 এর মান আমরা যোগ হিসাব করলে বসিয়ে দিয়ে आंसर হয়ে যাবে আর কি। log 3 মান আমরা কত জানি 0.48, আর log 9 এর মান দেয়া আছে হচ্ছে 0.95। এটা হিসাব নিকাশ করে যা আসে সেটা হবে आंसर। তো কত আসতে পারে মনে হয় 1.43 আসে আর কি, এরকমই আছে। তো এখন ধরে নাও এমন মান দিল যে যেটা আমরা অ্যাকুরেট জায়গায় আমরা যেতে পারি না, যেমন log 29। আমাকে দিল log 29 এর মান। আগে একটা কথা বলি যে এখানে কিন্তু মানগুলো সামনে প্লাস বা মাইনাস কয়েকটা ডিজিট আসতে পারে, আমি প্লাস অ্যাভয়েড করে লিখছি, এটাকে ভুল ধরবা না, আমি সেটা ভিডিওতেই বলে দিলাম যে আমার হয়তোবা কোনো মান হিসাব করে দেখা যাবে যে -0.95 আসছে, আমি শুধু 0.95 লিখে রেখে দিচ্ছি, আমি জাস্ট ডিজিট গুলো শুধু লিখছি, কোন প্লাস বা মাইনাস এটা আমি অ্যাভয়েড করে যাব। আর কোন জায়গায় সে কি হয় সেটা আমরা একটু পরে দেখাবো পিএইচ এর ক্ষেত্রে। log 29 কে তো আর এভাবে ভাঙানো যায় না, তো আমরা একটা কাজ করব, 29 এর খুব কাছাকাছি যায় এরকম একটা মান নিয়ে আমি কাজ করব। 29 এর খুব কাছাকাছি একটা মান হচ্ছে আমরা ধরতে পারি যে 30 নিয়ে আমরা হিসাব করব। 30 নিয়ে কাজ করলে 3 আর হচ্ছে কি 10, এগুলোর মান হচ্ছে আমাকে জাস্ট করলে হয়ে যাবে। log 3 মানটা হচ্ছে 0.48, আর 10 এর মান হচ্ছে কত, log 10 এর মান আমরা জানি হচ্ছে 1, তাহলে এই মানটা আসবে 1, তাহলে এটা যোগ করতে হবে, তার কত হবে 1.48। কিন্তু log 29 এর মান এটা হবে না, আমরা কাজ করলাম কিন্তু 30 নিয়ে, কিন্তু আমরা দিয়েছি 29 একটু কম, যেহেতু আমি
চাচ্ছি একটু কম মানটা বের করতে, অর্থাৎ 30 চাচ্ছি আমি চাচ্ছি 29 বের করতে। এই কারণে আমি যে কাজটা করব, এই মানটা অবশ্যই কি হবে, এটা 30 এর মান, তাহলে 29 এর মান অবশ্যই একটু কম হবে, কিছুটা জাস্ট 2 পয়েন্ট কমাই দিলেই হয়ে যাবে। এখন আমরা লিখতে পারবো 1 পয়েন্ট হয়তো 46 বা 47, এটা কিছু একটা লিখলাম, 67 এটা কিছু একটা অ্যান্সার চলে আসবে। এটা আমরা বেশি নিলাম। এমন যদি হতো যে আমরা এর কাছাকাছি একটা নিয়ে কাজ করব, যেমন 28 নিয়ে যদি কাজ করতাম, তাহলে 4 আর 7 এ 28, তাহলে 4 আর 7 এর মান আমরা যোগ করতাম, তাহলে 4 এর মান হতো আমার হচ্ছে কত 0.60, আর 7 এর মান হতো আমার হচ্ছে 0.85। এটা করলে কত আসে 1.45। 1.45 এটা 28 এর জন্য, তাহলে অবশ্যই 29 এর জন্য মানটা একটু বড় হবে, 2 পয়েন্ট কম বেশি করলে প্রায় মানটা আমার এরকম দাঁড়াবে 1.46 বা 47, এটা 67 এটা কিছু একটা মান আসবে। আমরা কিন্তু খুব নিয়ারি মান যেতে পারি। তো এগুলো গেল আমরা যে যদি কাছাকাছি কিছু যদি করি তখন এরকম কিছু হবে। এখন আমরা এর থেকে একটু জটিল ভাবে আমরা জটিল কিছু যদি থাকে তখন আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা একটু দেখি। সাপোজ আমাকে এরকম দিল যে log 1003 দিল আমাকে, ঠিক আছে। log 1003 যদি দেয়, আমি করব কি, এই 1003 কে যদি 1 * 10, আমি হয়তো এখানে আসলে 1003 আমি কাজ করব না, আমি কাজ করব যেটা সেটা হচ্ছে 1000 নিয়ে কাজ করব, প্রায় কাছাকাছি মান চলে আসবে, ব্যাপার না। তাহলে 1 * 10³ করলে কিন্তু আমার কি হয়ে যায় 1000 হয়ে যায়। তো log 1 এর মান আমাদের 0, তাহলে এটার জন্য 0, আর 10³ মানে হচ্ছে কি log এর উপরে b পাওয়ার, তার মানে এরকম দাঁড়াবে log 10 তার উপরে 3, তাহলে কি হবে 3 * b log a, তার মানে এটা হচ্ছে b, এটা হচ্ছে a ছিল, তাহলে কি হবে log 10। তাহলে 3 মান তো 3 আমরা জানি, আর log 10 এর মানটা কি হবে আমরা জানি কত, log 10 এর মান এখানে আসবে হচ্ছে 1, সরি এক মিনিট, log 10 এর মান যেটা 1 হবে এটা তো গুণ অবস্থায় আছে, আচ্ছা ওকে 3 * 1 এটা হয়ে যাবে কত 3, তাহলে এখানে মানটা আমরা ধরে নিতে পারি 3। তো প্রায় কাছাকাছি মান চলে যাবে, 1003 এর মান প্রায় আসবে হচ্ছে 3 আসবে। এরপর আমরা কিছু পয়েন্টের হিসাব নিকাশ দেখব। সাপোজ আমাকে বললো এরকম যে পয়েন্ট 0.0000001 দিল আমাকে, বললো এটা এখানে পিএইচ আসলে কত। হ্যাঁ আসলে এগুলো আমরা ওভাবে বের করবো না, প্লাস মাইনাস আমরা কাউন্ট করবো না। আচ্ছা এখন দেখো যে এখানে কিন্তু আমরা শর্টকাট বের করতে পারবো, আমরা দেখবো সেটা। এটা যদি করি আমি করবো কি, যে মানে দেওয়া থাক না কেন পয়েন্টের পর যত ঘর যাক আমি করবো সেটাকে একবার পূর্ণ সংখ্যা বানাবো। তাই এটাকে যদি 1 বানাই তাহলে এটাকে যততে গুণ করা দরকার তততে গুণ করে দেবো, তাহলে এখানে 10⁻⁵ দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে। তো তাহলে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাহলে log 1 প্লাস হচ্ছে log 10⁻⁵, তো log 1 এর মান 0, আর 10⁵ এর মানটা অবশ্যই কত হবে, এটা হয়ে যাবে হচ্ছে -5, তাহলে মানটা হয়ে যাচ্ছে কত -5, এর মানটা হবে -5। কিন্তু pH এর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে log of হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আমরা এখন যেটা করলাম সেটা কিন্তু হচ্ছে log of something, কিন্তু এখানে pH এর এখানে একটা মাইনাস দেয়া আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, তখন আমরা বলতে পারি যে এটা pH কত হবে, pH হবে 5। শর্টকাটটা হচ্ছে এই যে কোন দশমিকের পর 0000 লাস্টে যদি 1 থাকে এই যে সবগুলো হবে 0 এবং লাস্টে হবে একটাই 1, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পয়েন্টের পর যত ঘর যাবে pH হবে তত। এখানে দেখো পয়েন্টের পর কিন্তু 5 ঘর গেল, তাহলে pH হবে 5, এটা একটা শর্টকাট। এখন এটা না দিয়ে যদি আমাকে অন্য মান যদি দেয় তখন আমি কি করব সেটা আমরা একটু দেখি। এটা তো সহজ ছিল, শর্টকাট দিয়ে করা যায়। আচ্ছা আমাকে সাপোজ দিল 0.0022, এই মানটা আমাকে বের করতে হবে। এই মান যদি আমরা বের করি তাহলে আমরা পূর্ণ সংখ্যা বানিয়ে ফেলবো, তাহলে 22 * 10⁻⁴ হবে -4, তাহলে 22 এর জন্য একটা আমরা হিসাব করব, -4 এর জন্য হিসাব করব, তাহলে -4 এর জন্য মানটা আসবে অবশ্যই কত -4 আসবে 10⁻⁴, মানে যে এই সূত্রতে আমরা যদি ভালো একটু আগে আমরা দেখলাম যে আসল ব্যাপারটা এমন হয়, আমি একটু দেখাই যে log 10⁻⁴ সমান হবে এখানে -4 * log 10। তো আমরা জানি হচ্ছে এই যে এই সূত্র এই যে b log a, তাহলে এখানে -4 আর log 10 এর মান আমরা কত জানি 1, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কত -4।
তাহলে এই কারণে এই মানটা লিখে ফেলাম -4। এখন এখানে আমরা 22 কে ভাঙতে পারি 11 দুগুণে 22, কিন্তু 11 কিন্তু 10 এর উপর চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা 11 কে আবার ভাঙতে হবে। ওর থেকে আমরা সবচেয়ে একটা ভালো কাজ করতে পারি 22 নিয়ে না নিয়ে আমরা 21 নিয়ে কাজ করতে পারি। তো 21 এর জন্য আমরা মানটা যেভাবে বের করব সেটা হচ্ছে 3 সাথে 21, তাহলে 3 আর হচ্ছে 7 গুণ করব, তাহলে 3 এর মান আর 7 এর মান জাস্ট যোগ করলে आंसर হয়ে যাবে। তাহলে এখানে 3 এর জন্য 0.48 আর 7 এর জন্য পাবো হচ্ছে 0.85। তাহলে এই মানটা কত আসবে 1.33 মনে আসে নাকি? হ্যাঁ ওকে ঠিক আছে, এটা হবে হচ্ছে 1.33। তাহলে এখানে 1.33 যেহেতু, তাহলে 22 এর জন্য আমাকে কাজ করতে হবে। তাহলে মানটা 21 এর তুলনায় 22 একটু, তাহলে এটা একটু বাড়িয়ে দিলে হবে। আমরা কত নিব? এই ধরে নিলাম 1.34 নিলাম। তাহলে দেখো এই মানটা কিন্তু প্লাস, এই মানটা মাইনাস। এখন আমাকে সামেশন করতে হবে, মানে এই টোটালের যোগফল করতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাস মান, এটা মাইনাস মান। হিসাব নিকাশ যদি করি মানটা আসবে কত? -2.56 মনে আসে। হ্যাঁ 2.56 আসবে। এখন এটাকে আমাকে পিএইচ যেহেতু বের করতে বললো, তাহলে আমরা কি জানি যে পিএইচ এর এখানে মাইনাস লগ অফ থাকে, তাহলে এই মাইনাস লগ অফ সামথিং, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, তখন এর মানটা হয়ে যাবে 2.56। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার যে কোনো ক্যালকুলেশনে একটু ভুল হতে পারে, মানে লাস্ট লাইন যেটা আমি লিখি, কারণ এখানে আমরা ক্যালকুলেটর না একটু দ্রুত চালাচ্ছি, তো এই কারণে আমার একটু ক্যালকুলেশনে ভুল হতে পারে, কিন্তু প্রসিডিউরটা ঠিক আছে। এখন আমরা আরেকটু কমপ্লেক্স একটা জিনিস দেখবো, এটা দিয়ে আমরা উদাহরণটা শেষ করে দেবো। সাপোজ আমাকে বললো যে ইথানয়িক অ্যাসিডের ক্ষেত্রে আমাকে কে এর মানটা দেয়া আছে এরকম 1.8 × 10⁻⁻5। আমাকে বললো পিকে এর মানটা কত হবে। আমরা জানি পিকে এর একটা সূত্র আছে, পিকে সমান মাইনাস লগ অফ কে, এর যে মানটা দেয়া আছে সেটা করতে হবে। তার মানে এখানে আমাকে যেটা করতে হচ্ছে লগ অফ, আমরা ওটা মান বের করে মাইনাস মাইনাস লাস্টে প্লাস হবে, এটা তো আমরা জানি। আমি শুধু জাস্ট এটার জন্য বলছি লগ 1.8 × 10⁻⁵। তো আমরা করতে পারি এভাবে, এই যে এখানে 1.8 না লিখে আমরা করব কি, এটাকে পূর্ণ সংখ্যা বানিয়ে ফেলব। তাহলে 18 ইনটু হবে 10⁻, এখানে অবশ্যই -6 হয়ে যাবে। তাহলে এতটুকুর জন্য -6 লগ 18 মান কত? 3 6 18, 3 এর মান হচ্ছে 0.48 আর 6 এর মান হচ্ছে 0.78। তাহলে মানটা কত আসে? 1.26 আসে। ওকে, তাহলে এখানে হবে 1.26, এই মানটা কিন্তু প্লাস। তাহলে ক্যালকুলেট করলে এই মানটা আমরা পাবো, যেটা হচ্ছে -4.7। এবং ক্যালকুলেশন করলে দেখব যে একদম হুবহু এই মানটাই চলে আসে। তাহলে এখানে আমরা জানি যে এই মাইনাস আর হচ্ছে সূত্রে যে এখানকার মাইনাস গুলো হয়ে যায় কত প্লাস, তখন আমরা এটা পিকে বলে থাকি যে 4.74। তো এরকম যে কোনো মান দেওয়া থাক না কেন, লগের হিসাব নিকাশ আমরা যদি জানি একটু, তাহলে আমরা পিএইচটা ক্যালকুলেটর ছাড়াই বের করতে পারবো। সবার জন্য শুভকামনা।